আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা দেখছিলাম যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, লিডস ক্যাম্পেইন এবং এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আসলে কিভাবে রান করে এবং এটার কিছু পারফরমেন্স গোল সম্পর্কে আমরা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছিলাম। আজকে আমরা আসলে ইভেন্ট ম্যানেজার নিয়ে কিছু ডিসকাস করব এবং একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। এবং নেক্সট ক্লাসে আমরা পিক্সেল সেটআপ নিয়ে কাজ করবো আর কি। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আজকে হচ্ছে আমাদের আজকের ক্লাস হচ্ছে আমাদের ইভেন্ট ম্যানেজার নিয়ে। ইভেন্ট ম্যানেজার নিয়ে অনেকেই অনেক ধরনের কনফিউশন থাকতে পারে। বাই দ্য ওয়ে, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সেলস ক্যাম্পেইন এবং হচ্ছে আমাদের ট্রাফিক ক্যাম্পেইনটা আমরা আহ, দেখাবো হচ্ছে পিক্সেল সেটআপ করার পরে। তো আজকে আমরা হচ্ছে ইভেন্ট ম্যানেজার নিয়ে একটু ডিসকাস করবো যে ইভেন্ট ম্যানেজারটা আসলে কি। তার আগে আমি আপনাদেরকে একটু একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। ওপেন করে রাখছি আমি। তো দেখেন, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এখন একটা ট্রাফিক যখন আপনার ওয়েবসাইটে আসে, ওয়েবসাইটে আসার পর সে আহ, ধরেন এখানে আহ, আমি যখন অ্যাডস রান করি বা যখন হচ্ছে আপনার একটা মেম্বার যখন অ্যাডস রান করে বা কোনো বিজনেসম্যান যখন অ্যাডস রান করে, তখন হচ্ছে সেই অ্যাডস এর মাধ্যমে কাস্টমার বা কনজিউমার আমাদের ওয়েবসাইটে আসে। অ্যাজ লাইক, ধরেন যে আমি এখানে এই অ্যাডস দেখে এই ওয়েবসাইটে আসছি। আসার পর এখানে আমি হচ্ছে যেটা করতেছি, আমি কিন্তু এখানে আপনার ধরেন যে বিভিন্ন প্রোডাক্ট দেখতেছি, যেমন এই প্রোডাক্ট দেখতেছি। তারপর হচ্ছে যে আপনার আম, ধরেন একটা প্রোডাক্ট পেজে গেলাম, এই D&K ব্ল্যাক শুজ। এই এই প্রোডাক্ট পেজে গেলাম, আমি এখানে ক্লিক করে এই যে ক্লিকটা করলাম, এইটা হচ্ছে একটা ইভেন্ট। আমি যে ক্লিকটা করলাম এটা হচ্ছে একটা ইভেন্ট। এই যে এভরিথিং, এখানে আবার হোম পেজে চলে যাই, এই যে ক্লিকটা করলাম এটা হচ্ছে একটা ইভেন্ট। অর্থাৎ আমার এখানে কাস্টমার এসে বা কনজিউমার এসে আমাদের যে অ্যাক্টিভিটি গুলা করবে, যে অ্যাক্টিভিটি গুলা করবে, এই অ্যাক্টিভিটি গুলো হচ্ছে এক একটা ইভেন্ট। ধরেন এখানে এই চেঞ্জ এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে একটা ইভেন্ট। গ্রেট থিংস আর অন দ্য হরিজন। আমি এখানে আসছি, ইভেন্টে আসলাম। ইভেলতে এসে এখানে আপনার অনেক প্রোডাক্ট দেখতে পারবো। এই ধরুন যে এখানে ইভেলতে আসলাম, এখানে যে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে যে প্রোডাক্ট গুলো আছে, যেমন এই বাইকটা, এখানে আমি ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট, ইভেন্ট হয়ে গেল। তারপর হচ্ছে ধরুন আমার এখানে অ্যাড টু কার্ট করলাম, এই যে অ্যাড টু কার্ট করলাম এইটা হচ্ছে একটা ইভেন্ট। ভিউ কার্ট করলাম, এইটা একটা ইভেন্ট। তারপর হচ্ছে ধরেন আমি চেক আউট করতে পারি, এই চেক আউট করতে পারি বা পারচেস করতে পারি। এইগুলা হচ্ছে এক একটা ইভেন্ট। আমার হচ্ছে কাস্টমার এসে মোট কথা যে অ্যাক্টিভিটি গুলা করে সেগুলো হচ্ছে এক একটা ইভেন্ট। এখন এখন আমাদের এই ইভেন্ট গুলা সবগুলোরই কিন্তু ধরেন যে সমান গুরুত্ব না। যেমন আমি এখানে আসলাম, আমার এখানে এখানে এই ওয়েবসাইটে আসার পরে আমার এখানে ধরেন যে আমি স্ক্রল করতেছি, স্ক্রল করে বের হয়ে গেলাম, তাহলে কি মানে মানে আমার আমার ভালো লাগে না, আমি বের হয়ে গেছি। কিন্তু যার একটু ভালো লাগছে, ধরেন যে স্ক্রল করছে, হঠাৎ করে একটা প্রোডাক্ট ভালো লাগছে, সে প্রোডাক্টের উপর ক্লিক করছে। এই প্রোডাক্টের উপর ক্লিক করছে মানে প্রোডাক্ট পেজটা সে দেখবে। সে যখন দেখবে তার মানে তার ইন্টারেস্ট এখানে বেশি। এই যে প্রোডাক্টটা দেখলো, এই যে প্রোডাক্ট পেজের উপর আপনার ক্লিক করলো, এটা একটা ইভেন্ট। একটা ইভেন্ট ফায়ার হলো, বা এই ইভেন্টটাই হচ্ছে সরাসরি আপনার আমার আমার হচ্ছে ইভেন্ট ম্যানেজারে চলে যাবে, সরাসরি আপনার আমার পিক্সেলে চলে যাবে।
এই পিক্সেলে যে চলে যাবে, পরবর্তীতে আপনি আপনি ওই পিক্সেলের আহ, হচ্ছে যে মানুষের ইন্টারেস্ট বেসের উপর টার্গেট করে আপনি তাদেরকে রিটার্গেট করে রিমার্কেটিং করতে পারবেন। অর্থাৎ আপনি যেমন এখানে আমি যে যে ক্লিকটা করলাম ধরুন যে এখানে আহ, এ, সমস্যা। আচ্ছা ধরেন যে এই যে এখানে এখানে হচ্ছে যে এই যে আপনার ইয়াটা এই কেটালটা এখানে ক্লিক করলাম। এই যে ক্লিক করার পর আমি এখানে একটা প্রোডাক্ট পেজ আসলাম। এটা হচ্ছে প্রোডাক্ট পেজ, অর্থাৎ আমি এই কন্টেন্টটা এই প্রোডাক্টটা আমি ভিউ করলাম, দেখলাম। এই যে প্রোডাক্টটা ভিউ করলাম, এই ইনফরমেশনটা বা এই এই ইভেন্টটার নাম হচ্ছে কন্টেন্ট ভিউ বা প্রোডাক্ট কন্টেন্ট ভিউ। আমি যে এই প্রোডাক্টটা ভিউ করলাম, তার মানে আমার হচ্ছে একটু ইন্টারেস্ট আছে, এই জন্য আমি প্রোডাক্টটা ভিউ করছি। অথবা কিছু ইনফরমেশন আরো ডিটেলে জানার জন্য আমি এখানে প্রোডাক্টটা ভিউ করছি। সো এই ইনফরমেশনটাই আমাকে হচ্ছে এই ইনফরমেশনটাই আমার চলে যাবে কোথায়? পিক্সেলে চলে যাবে, আমার পিক্সেলে অথবা ইভেন্ট ম্যানেজারে চলে যাবে। সো কোথায় যাবে আমি দেখাচ্ছি আপনাকে। ধরেন যে আমি এখানে বিজনেস সেটিং এ আসলাম, এখানে একটা আমি ইয়া করলাম, পিক্সেল আমি এখানে তৈরি করে ফেলি। পিক্সেলটা ডাটা সেটে এসে আপনি ক্রিয়েট করবেন। দেখেন সুপার ফাস্ট ওয়ান নামে হচ্ছে একটা পিক্সেল আমি ক্রিয়েট করে ফেলছি। সো এখানে এখানে এসে যদি আমি এখানে ওপেন ইন ইভেন্টস ম্যানেজার, এই যে এখানে ক্লিক করলে আপনার ইভেন্ট ম্যানেজার চলে আসবেন। এখন এই ইভেন্ট ম্যানেজার থেকে আমাকে হচ্ছে একটা কোড দিবে পিক্সেলের, যেমন এই যে এই কোডটা 5 লাস্ট 8 4 আর কি, সেটিংস এ পাবো আমরা এখানে। আচ্ছা এই যে কোডটা দিছে, এই কোডটা যদি আমার এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে আমি গিয়ে পুশ করি বা হেডারে গিয়ে বসাই দিই, তাহলে আমি এখানে যে অ্যাক্টিভিটি গুলো করবো বা কাস্টমার এসে যে অ্যাক্টিভিটি গুলো করবে, ফর এক্সাম্পল ধরেন যে যে প্রোডাক্ট পেজে গেছি, প্রোডাক্ট পেজে যাওয়ার পর আমি এখানে প্রোডাক্টটা ভিউ করছি, তো আমার একটা ইভেন্ট আমার এখানে কাউন্ট করছে সে। কোন ইভেন্ট কাউন্ট করছে? কন্টেন্ট ভিউ অথবা ভিউ কন্টেন্ট। এই ইভেন্টটাই সে কোথায় পাঠাবে? এই ইভেন্টটা সে আপনার ইভেন্ট ম্যানেজারে এখানে পাঠিয়ে দিবে। এই যে ওভারভিউতে এখানে চলে আসবে, এখানে আপনারা দেখতে পাবেন আর কি। আমরা যখন টেস্ট করবো তখন দেখবো এটা। সো এখানে ধরুন মানে যত কনজিউমার বা কাস্টমার এখানে আপনার প্রোডাক্ট ভিউ করবে, অথবা আপনার এই যে অ্যাড টু কার্ট করবে, এই যে অ্যাড টু কার্ট করলে একটা ইভেন্ট ফায়ার হবে, এই অ্যাড টু কার্ট করবে, ভিউ কার্ট করবে, পারচেস করবে, চেক আউট করবে, এই সমস্ত ইভেন্ট গুলো আপনার যে এখানে চলে আসবে, এখানে এখানে আপনারা দেখতে পাবেন। পরবর্তীতে ওদেরকে হচ্ছে আমরা রিটার্গেট করব এবং রিমার্কেটিং করব আমাদের সেলগুলো বাড়ানোর জন্য। কিভাবে? এখন এটা হচ্ছে ধরেন যারা হচ্ছে প্রোডাক্ট পারচেস করে নাই, চেক আউট করছে বা অথবা অ্যাড টু কার্ট করছে, কন্টেন্ট ভিউ করছে, ওদের কিন্তু ইন্টারেস্ট ছিল বলে ওরা প্রোডাক্ট পেজ ভিউ করছে অথবা অ্যাড টু কার্ট করছে অথবা চেক আউট করছে। তো ওদেরকে পরবর্তীতে আমরা বিভিন্ন অফার প্রমোট করার মধ্য দিয়ে সেগুলা নামাবো। সো এই জন্য হচ্ছে যে ওদের ইনফরমেশন গুলো আমাদের দরকার, কারণ ওদেরকে আমরা হচ্ছে রিটার্গেট করব। আর এই ইনফরমেশন গুলো আমরা কিভাবে সংগ্রহ করে থাকি? এই ইভেন্ট ম্যানেজারের মাধ্যমে সংগ্রহ করে থাকি। মানে হচ্ছে যে আমার কাস্টমারের যত ডাটা আছে, যত অ্যাক্টিভিটি আছে, আমার কাস্টমার এই ওয়েবসাইটে যখন আসবে, যে অ্যাক্টিভিটি গুলো করবে, সেই অ্যাক্টিভিটি গুলো হচ্ছে আমি আমার হচ্ছে যে অ্যাক্টিভিটি গুলো আমি ট্র্যাক করবো কিভাবে? পিক্সেলের মাধ্যমে ট্র্যাক করব, এবং সে তার সমস্ত ডাটা গুলো আমি আমার ইভেন্ট ম্যানেজার এখানে পেয়ে যাবো। সো ইভেন্ট ম্যানেজার পেয়ে যাবো এবং এইটাই হচ্ছে পরবর্তীতে আমি রিটার্গেটিং এর জন্য ইউজ করবো আর কি। সো এটা হচ্ছে আমাদের মূলত ইভেন্ট ম্যানেজারের কাজ। ইভেন্ট ম্যানেজার এখানে আপনার অনেক কিছু আছে। এটা হচ্ছে আমার যখন পিকল সেট আপ করবো তখন এই যে ডাটা সেট আইডি এবং নিচে আরো এপিআই অ্যাক্সেস টোকেন, টেস্ট ইভেন্ট, এগুলা নিয়ে হচ্ছে আমরা দেখাবো আর কি, এগুলা নিয়ে কাজ করব। সো এইটা হচ্ছে ধরেন যে এইখানে আমার এখানে ডাটাগুলো আসার পর, এখন এই ডাটাগুলা ধরেন যে 5,000 ডাটা আসছে, 5,000 ডাটা আসছে। এখন এই 5,000 ডাটা গুলা, সরি 5,000 ধরেন যে আমার ট্রাফিক আসছে ওয়েবসাইটে, 5,000 ওয়েবসাইটে ট্রাফিক আসছে। এখন 5,000 ওয়েবসাইটে ডাটা আমি পাইছি কোথায়? এই সুপার ফাস্ট ওয়ান ইভেন্ট ম্যানেজার পাইছি, এখানে আসছে। এখন এখানে আসার পর এই 5,000 ডাটাকে আমি হচ্ছে যে ফিল্টার করব, ইন্টারেস্টের উপর বেস করে ফিল্টার করবো। ধরেন যে কারা হচ্ছে আমার হচ্ছে ওয়েবসাইটে ভিজিট করছে, কারা
কারা হচ্ছে প্রোডাক্ট ভিজিট করছে, কারা অ্যাড টু কার্ট করছে, কারা চেক আউট করছে, কারা পারচেস করছে, এদেরকে ফিল্টার করবো। এদেরকে ফিল্টার করে এদেরকে ইন্টারেস্টের উপর বেস করে পার্সোনালাইজড কন্টেন্ট দিয়ে হচ্ছে এদেরকে হচ্ছে আমরা রিটার্গেট করবো। সো এটা হচ্ছে ফিল্টার করা বা অডিয়েন্স ম্যানেজার দিয়ে, এটা আমরা দেখবো আর কি কিভাবে আমাদের অডিয়েন্স গুলা বিল্ড করা লাগে রিমার্কেটিং এর জন্য, এটা দেখবো আমরা। সো এটাই ছিল আজকে ইভেন্ট ম্যানেজারের আসলে ওভারভিউ। ইভেন্ট ম্যানেজার আসলে অনেক 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 কিছু আছে, যখন আমরা পিকগুলো সেট আপ করবো তখন দেখবো দেখবো আর কি। সো নেক্সট ক্লাসে আমরা পিকগুলো সেট আপ নিয়ে ওভারঅল দেখার চেষ্টা করবো। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।